জগন্নাথ দেবের রথ তৈরির কিন্তু অনেক নিয়ম রয়েছে, আর এই প্রথম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেটা চাক্ষুষ করলাম। আমার এই ভিডিওটা দেখে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এত ফাঁকা মন্দির চত্বর কি করে পেলে। বেসিক্যালি সেই সময় আলপনাটা দেওয়া হচ্ছিল, আর কিছু অংশ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল যাতে তারা ঝাড়টা দিতে পারে। এই যে সমস্ত শিল্পীরা ভগবানের জন্য এরকম কাজ করছেন তারা সত্যিই ভীষণ লাকি। মাসির বাড়ি আর জগন্নাথ মন্দিরের মাঝখানে একটা সরোবর রয়েছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। এখানে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, তো সেটা দর্শন করলাম। সরোবরের জল মাথায় নিয়ে ফিরে এলাম হোটেলে, কারণ ওই সময় মন্দির বন্ধ ছিল। জানো তো, প্রত্যেকবার পুরী এসেই প্রথম মে জগন্নাথ দেবের মন্দিরে যাই তাকে দর্শন করতে, কিন্তু এবার সেটা না হয় মনটা ভীষণ খারাপ লাগছিল। দুপুরে ভাত ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠে সবাই গেল সি বিচে, আমরাও একটু গিয়েছিলাম, কিন্তু তারপরে মনটা কিছুতেই মানছিল না, তাই আমি মাকে নিয়ে বগল দাবা করে চলে গেলাম মন্দিরে। যদিও এই দিনকে প্রভুকে আর দর্শন করা যায় না, তাই মন্দিরটা দেখেই স্বাদ মেটাতে হলো, এবং রথ বানানো দেখলাম অনেকক্ষণ, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে জানিও।